ভালো। আমি বলছি ভালো, কি ভালো গো? আমি জানতে চেয়েছি কেমন আছে, তার জন্য ও বলেছে তার ভালো। জন্য ভালো। হ্যাঁ, হাসি কি? এই খেয়ে অফিসে এলাম। ও, হুম। অফিসে এলা আর এখনই। অমিত কবে কালকে মনে হয় লাইভে আসতে পারেনি, তাই ওই যে আজকে লাইভে এসেছিল কখন গো, আজ কমেন্ট করেছিল, দিয়ে আমি বললাম কি কবে? কালকে? হ্যাঁ কালকে আসতে পারেনি, ও, দিয়ে আমি বললাম কি কালকে এসেছিলাম তো দুপুর 3টায়, দিয়ে বললো কালকে কি হ্যাঁ দুপুরে না, দিয়ে এসেছিলাম। বললো অমিত বলছে কি আমি কালকে অফিসে খুব ব্যস্ত ছিলাম তো তার জন্য, উম, কালকে ব্যস্ত ছিল খুব তার জন্য। কালকে কাজে খুব ব্যস্ত ছিল। কালকে হুম। 3টের সময় এসেছিলাম দুপুরে, আর রাত্রিরে আসতে পারিনি। আজকে রাতে আসবো, আর একটা সারপ্রাইজ নিয়ে আসতে পারি, কিন্তু এখন দেখি হয় কিনা সেটা। সঞ্জিত বলছে, কি বলছে, দাদা দাদা ওই দিয়ে লাঞ্চ করলা? হ্যাঁ হ্যাঁ, ওই দিয়ে কি লাঞ্চ করব, করেছে। তোমার দিদি ভাই ওই দিল আজকে। আজকে কি হয়েছে জানো তো? মানে আজকে তোমার দিদি ভাই খুব কিপটে গো। এই কিপটে না হলে হবে বলো তো? আমি মাছ খেতে বেশি কাল ভালোবাসি, কালকে তো রুই মাছ ওরা খেয়েছি। একটু যদি দাম 5 টাকা বেশি হয়ে যায় তো বললাম না নেবো না, আচ্ছা ছাড়ো 5 টাকার তো ব্যাপার, তো বলে দেখি আরো আরেকজন কেউ যদি আসে তো তাদের কাছে নেবো, আমি যে আর কেউ আসবে না নিয়ে নেই এবার। তারপরে যদি বাজারে যাই মাটন আনি, তো যদি বাড়ি থেকে ফোন করে কি মাটন নিয়ে আসবো, তো আজকে আনতে হবে না, মানে কি বলতো পয়সা খরচ হবে তার জন্য না, ও রান্না করতে ভয়। আর বেশিরভাগই যতগুলো মাটন নিয়ে আসি আমি বাজার থেকে, আমি ইয়ে করি, আর চিকেন হলে ওকে দিয়ে রান্না করতে, আর মাটন হলে আমি করি, না, আজকে তো মাছ তার জন্য। এসেছিল। মাছ এসেছিল, নেইনি যে। মাগুর মাছ এসেছিল, আর মাগুর মাছ আমি খাই না, তার জন্য মাগুর মাছ আমি নেইনি। আর একটা ভাগা রুই মাছ ছিল, তো একজন নিয়ে নিয়েছিল, দিয়ে আর পাইনি। আর রুই মাছ ছিল এই দেখো আমি জানতেই পারিনি কি যে মাছ মাছ এসেছিল আমাদের, ছিল না মানে আমাদের মাছ ওর বাড়ি বাড়ি কাছে। এই সামনে সামনে আসে, সব পাড়ায় পাড়ায় বেচে বেড়ায় মাছ, তো বাজারেও যেতে হয় না, আমাদের বাড়ির সামনে সামনে সবারই বাড়ির সামনে সামনে বেচে বেড়ায়, তো আমি রুই জানি না। মাছ ছিল, হ্যাঁ, একটা ভাগা রুই মাছ ছিল, তো ওটা অন্যজন নিয়ে নিয়েছিল। আর কি মাছ বললাম, মাগুর মাছ ছিল, কিন্তু আমি সেই মাছটা খাই না, তার জন্য আমি নেইনি। আর ওকে বলে উনি যে আর তো মাছ নাই ওর কাছে, আর তো কি দেখো নেবো? জয়দেব হাসছে, দেখো কথা শুনে। হাসি পাবেই তো, আমি কিপটে যখন, তো ওই সবাই হাসি পাবে। দিকে রুই মাছ কত টাকা কেজি? কত টাকা কেজি? রুই মাছ এইদিকে 200 টাকা, দুশো 200, কুড়ি 220 টাকা এরকম দাম। আর তোমাদের দিকে রুই মাছ কত কিলো? ওদের ওদিক থেকে এই ভালো বাংলাদেশের খবরটা পাওয়া যাবে, হ্যাঁ, ওদের ওদিকে দাম কত জিনিসের, আমাদের এদিকে কত দাম। আমাদের এইদিকে রুই মাছের দাম 200 টাকা, 220 টাকা, হুম। 240 এরকম দাম হয় রুই মাছের। আর তোমাদের ওখানে দাম কত করে? আমাদের এইদিকে কি বলতো, পাঙাশ মাছটা বেশি আনে, তো ওই পাঙাশ মাছটাই 150 সব টাকা খায়। কিলো। তোমাদের ওদিকে দাম আবার কম, কারণ মাছের চাষটা ওদিকে বেশি নাকি? কি জানি, ওই দিক থেকেই হয়তো মাছগুলো এইদিকে আসে, দিয়ে আমাদেরকে অত দাম দিয়ে খেতে হয়। জয়দেব কোথায় গেল গো, হারিয়ে গেল নাকি? জয়দেব, তারপরে বললো তোমার খবর কি, তুমি হেসে তো মনে হচ্ছে চলে গেলে। হাসতে 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 এসে বিরক্ত করছে। এই দেখো। আছি তো, ও আমাদের কথা শুনছিলে তাই তো? তোমাদের কিপটে দিদি ভাই। সব চুপচাপ হয়ে গেল। সবাই যখন বলছে একসাথে, আর যখন চুপচাপ হয়েছে, সবাই একসাথেই চুপচাপ হয়ে গেছে। কি লেখা আছে? কি লেখা আছে গো, বুঝতে পারছি না। পাঙাশ মাছ কয় টাকা কেজি? পাঙাশ মাছ এইদিকে 160-170 টাকা কেজি, 40-30 এরকম। যাকে যেমন পায়। যাকে যেমন পাই সেই মাছটা ওই দামে দিয়ে যায়। বেশিরভাগ 40 না তো 150 পাঙাশ মাছটা। আর আমাদের ওই মাছটাই বেশি আমাদের রান্নাতে হয়, তোমাদের দাদা ভাই ওই মাছটা বেশি খেতে ভালোবাসে, পাঙাশ মাছ। পাঙাশ মাছ যদি পাই না, অন্য মাছ নেবে না।